সবুজ ঘাসে ঘেরা সামারসেটের বিশাল প্রান্তর দেখে বোঝার উপায় নেই যে এখানেই লুকিয়ে আছে ব্রিটিশ গাড়ি শিল্পের ভবিষ্যৎ। ঠান্ডার ভয় নেই আর time to singing in the shower লাগান এখনকার গিটার enjoy the winter। প্রায় 30টি ফুটবল মাঠের সমান এই জায়গায় গড়ে উঠেছে ব্রিটেনের সবচেয়ে বড় গিগা ফ্যাক্টরি আগ্রাতাস। লক্ষ্য একটাই, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরিতে স্বয়ংসম্পূর্ণ হওয়া। কিন্তু যখন ব্রিটিশরা নিজেদের ভবিষ্যৎ গড়ায় ব্যস্ত, ঠিক তখনই ব্রিটেনের রাস্তায় ঘটে গেছে এক নীরব বিপ্লব। আগামী বছর সামারসেটের এই ফ্যাক্টরি থেকেই তৈরি হবে জাগুয়ার ল্যান্ড রোভারের জন্য ইলেকট্রনিক ব্যাটারি। 5 বিলিয়ন পাউন্ডের এই বিনিয়োগকে তাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রায়াম্ফ হিসেবে ব্যাখ্যা করেছে ব্রিটেন। কিন্তু প্রশ্ন হলো, যখন দেশীয় শিল্পকে বাঁচাতে মরিয়া হওয়ার কথা, তখন ব্রিটিশ সরকার কেন চীনা গাড়ি আমদানির প্রশ্নে এতটুকুও বিচলিত নয়? পরিসংখ্যান বলছে 2026 সালের এই সময়ে ব্রিটেনের রাস্তায় প্রতি 7টি নতুন গাড়ির মধ্যে একটি এখন চীনা ব্র্যান্ডের। মাত্র 5 বছর আগে যা ছিল মাত্র 1% একটু বেশি। এমনকি গত সপ্তাহে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, জেকু 7 নামের একটি চীনা এসইউভি এখন ব্রিটেনের সর্বোচ্চ বিক্রিত গাড়ি। যেখানে চড়া শুল্ক বা ট্যারিফ আরোপ করে চীনা গাড়ি আটকে দিতে চলছে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন, সেখানে ব্রিটেন হাঁটছে উল্টো পথে। সম্প্রতি সামারসেটের গিগা ফ্যাক্টরি পরিদর্শনে গিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ব্রিটেনের বাণিজ্য সচিব পিটার কাইল। তার মতে, ভোক্তাদের পছন্দের ওপর কোনো বাধা চাপাতে চায় না সরকার, বরং চীনা কোম্পানিগুলো সস্তায় ভালো প্রযুক্তির গাড়ি দিতে পারলে সাধারণ মানুষের জন্যই ভালো। কিন্তু সরকারের মূল লক্ষ্য আরও গভীরে। ব্রিটেন সরকারের আশা, 90-এর দশকে জাপানি গাড়ি নির্মাতারা যেভাবে ব্রিটেন কারখানা তৈরি করে প্রচুর কর্মসংস্থান তৈরি করেছিল, চীনা কোম্পানিগুলোও ঠিক সেভাবে এখানে বিনিয়োগ করবে। সহজ কথায়, ব্রিটেন চাইছে চীনা গাড়ি শুধু আমদানি করতে নয়, বরং চীনাদের দিয়েই ব্রিটেনে গাড়ি তৈরি করাতে। সরকারের এই নীতি নিয়ে বিরোধীদের মধ্যে রয়েছে তীব্র সমালোচনা। ঠান্ডার ভয় নেই আর time to singing in the shower লাগান এখনকার গিটার enjoy the winter। শ্যাডো বিজনেস সেক্রেটারি অ্যান্ড্রু গ্রিফিথের মতে, পেট্রোল ডিজেল চালিত গাড়িতে সরকারের কড়াকড়ি ব্রিটিশ গাড়ি শিল্পকে ধ্বংস করেছে এবং চীনাদের জন্য রাস্তা পরিষ্কার করে দিচ্ছে। একই সঙ্গে আছে নিরাপত্তার ঝুঁকিও। আধুনিক স্মার্ট কার বা ইলেকট্রনিক গাড়িগুলো প্রচুর তথ্য বা ডেটা সংগ্রহ করে। এই তথ্যের নিয়ন্ত্রণ বেইজিং এর হাতে থাকলে তা জাতীয় নিরাপত্তার জন্য কতটা হুমকি, তা নিয়েই বিতর্ক তুঙ্গে। সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্সের প্রধান মাইক হাইওয়েস বলেছেন, দিন শেষে ভোক্তাই শেষ কথা। চীনের গাড়ি উৎপাদকরা কম দামে ভালো প্রযুক্তি, মান ও নকশা দিচ্ছে। এর মাধ্যমে সহজেই ক্রেতা টানছে তারা। এখন ব্রিটিশ শিল্পের টিকে থাকা নির্ভর করছে প্রতিযোগিতার ওপর। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সামারসেটের এই গিগা ফ্যাক্টরি। ব্রিটেন সরকারের লক্ষ্য হলো প্রযুক্তির লড়াইয়ে চীনাদের সমকক্ষ হওয়া। এই কারখানা সফল হলে জাগুয়ার ল্যান্ড রোভারের মতো ব্রিটিশ ব্র্যান্ডগুলো দেশি ব্যাটারি ব্যবহার করে বিদেশের বাজারেও প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে। একসময় এই সামারসেটেই টেসলার কারখানা করতে চেয়েছিলেন ইলন মাস্ক, কিন্তু ব্রেক্সিটের কারণে পরবর্তীতে বার্লিনকেই বেছে নেন তিনি। সেই আক্ষেপ ভুলে বিশ্বের বৃহত্তম গাড়ি রপ্তানিকারক দেশ চীনের সঙ্গে নিজেকে উন্মুক্ত করে দিচ্ছে ব্রিটেন। ইউরোপ ও আমেরিকার দেশগুলো যখন চীনকে রুখতে দেওয়াল তুলছে, তখন সেই জোয়ারকে কাজে লাগিয়ে নিজের ভাগ্য বদলাতে চাইছে ব্রিটেন। এই ফটকাবাজি কি শেষ পর্যন্ত ব্রিটিশ অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে, নাকি ঘরোয়া শিল্পকে চূড়ান্ত ধ্বংসের দিকে ঠেলে দিবে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে সামারসেটের নির্মাণাধীন ইস্পাত কাঠামোর ভেতরেই।